রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। রাজনীতিক বৃন্দরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। সব কথাই যদি আমরা ধরে বসে থাকি তাহলে রাজনীতিকে রেসপেক্ট করা হবে না, রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমি এতগুলো কথা কেন বলছি বন্ধুরা? আপনারা সবাই জানেন যে এই গতকালকে বাংলাদেশের গতকালকে পুরো রাজনৈতিক অঙ্গন পরিবর্তিত হয়ে গেছে এই জন্য যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা আছে, ওটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বর্তমানে। ওনাদের যে মুখপাত্র আছেন, ওনাদের যে মহাসচিব আছেন বা অন্যান্য মুখপাত্র আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। আমরা এমনও কথা বলতে শুনেছি যে নির্বাচন আদায় করে নেব, এমনও কথা বলতে শুনেছি যে নির্বাচন উনি দেবার কে, এমনও কথা বলতে শুনেছি উনি তো অগণতান্ত্রিক একজন সরকার, ওনার কোনো বৈধতা নেই। বিভিন্ন কথা বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপির বলে এসেছিলেন। এবং সর্বশেষ উনি যেদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে গিয়েছিলেন এই নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে, সেখান থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ ক্ষোভের সাথে বলেছিলেন উনি ওনার কথায় সন্তুষ্ট নন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইউনূস স্যারের কথায় সন্তুষ্ট নন। তখন থেকে রাজনীতিটা অন্যদিকে ঘুরছিল। ঠিক এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যাচ্ছে। বাংলাদেশের লাখো মানুষ চাচ্ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক, সংস্কারগুলো করে যাক। আমরা যে কারণে এই এত বড় একটা আন্দোলন করলাম, এত বড় একটা বিপ্লব করলাম, এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, যদি সংস্কারই না হয়, যদি সংস্কার ব্যতীত ইলেকশন হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। যে লক্ষ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার কমিশন করেছেন, ইলেকশন কমিশন করেছেন ইত্যাদি কর্মাদি করবার জন্য বাংলাদেশের লাখো জনতা চাচ্ছিলেন যে আপনি কিছুদিন থেকে এই সংস্কারগুলো করে দিয়ে যান, নইলে যেখানকার পানি সেখানেই রয়ে যাবে। এবং এর পক্ষে গত 2-3 দিন যাবৎ খণ্ড খণ্ড মিছিল বা আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই। দুষ্ট লোকরা বলছেন এই ভয়েই নাকি বিএনপি এই কথাগুলো বলছেন, সুর পাল্টে দিয়েছেন। অনেকেই বলছেন হিসাব মিলতেছে না, কেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাগুলো বলছেন। অনেকে বলছেন ডাল মে কুছ কালা হয়। কিন্তু আমি সবসময় সব কিছুকে পজিটিভভাবে দেখি। প্রথমে বলেছিলাম রাজনীতিতে কোনো শেষ কথা নেই, যে কোনো কারণেই হোক। মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে বক্তব্য গতকাল উনি দিয়েছেন একটা সেমিনারে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। উনি বলেছেন যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চান দেশকে, যেটা আমরা সবাই আশা করি। কারণ বিএনপিকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের নার্ভ, নারীর খবর নিতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে একটা সংস্কার করে একটা জায়গায় দেশটাকে এনে তারপর ইলেকশন দিন। ইলেকশন দিলে আপনারা পাশ করবেন, জনগণ আপনাকে ভোট দেবে। কিন্তু আপনারা যদি জনগণের কাছ থেকে দূরে সরে যান, আপনারা যদি এখনও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তাহলে মনে হয় জনগণ আপনাদের পাশে থাকবে না। অনেকেই এই কথাও বলছেন এই সমস্ত কারণে হয়তোবা ফিরে এসছেন। আমরা সেই অ্যানালাইসিসে যেতে চাই না বন্ধুরা। আমরা শান্তি চাই দেশে, আমরা একটা সুশৃঙ্খল জাতি গঠন করতে চাই। আমরা চাই বিশ্বের মানুষ যেন বলে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, কিন্তু সেই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার অবশ্যই প্রয়োজন আছে। বন্ধুরা, আমরা একটু শুনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় বলে এসেছি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 26শে এপ্রিল বিএনপির বৈঠকে নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেন। আরও অনেক কিছু বলেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ইতিবাচক কথা হলো, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন উনি ইউনূস সাহেবের সাথে
সমঝোতা করে এগিয়ে যেতে চান। এটা কিন্তু শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই নয়, এটা বিএনপির কথা। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব আরেকটি কথা বলেছেন, চলুন সেটা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি। 100 ওনারা সমর্থন না দিলে তখন হয়তোবা এই সরকার গঠিত নাও হতে পারত, কারণ জনগণের সরকার এবং বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল তখন সমর্থন দিয়েছিলেন। এটাও একটা ইতিবাচক কথা। উনি বলেছেন, শনিবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন লাভ লাভ লাভ, মানে দুটো কথা টোটালি ইতিবাচক। আমরা এই ইতিবাচক রাজনীতি দেখতে চাই এবং আমরা আবারও বলছি, আমরা চাই আপনারা ইউনূস সরকারের হাতকে শক্ত করেন, তাকে আপনারা সাহায্য করেন এবং সংস্কারটা যত শীঘ্র পারেন করিয়ে ইলেকশন দেন। জনগণ আপনাদেরকে ভোট দেবে, আপনারা পরবর্তীতে সরকার গঠন করবেন। কিন্তু আমরা সেই সরকার চাই না যে সরকারের জন্য এতগুলো মানুষ আত্মত্যাগ করেছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।